আল কোরআনে বর্ণিত একমাত্র সাহাবীর নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু। ঘটনা এমন ছিল যে ছোটবেলায় তার মা তাকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন। তো আগে তো ওই যে ডাকাতি হতো, জলদস্যুর আক্রমণ করতো না, এরকম তাঁবুর মধ্যে আক্রমণ হয়েছে এবং তার মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নিয়ে চলে গেছে। তো এদিকে বাবা মা পাগল প্রায়, সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর দস্যুরা তাকে নিয়ে ওকাজ বাজারে বিক্রি করে দিয়েছে। এটা ছিল মক্কায় একটা বাজার, ওখানে মেলা হতো, ওখানে বিক্রি করে দিয়েছে। তখন তার বয়স মাত্র কত হবে, 8 থেকে 10 বছর। ঘটনাক্রমে তাকে খরিদ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার আত্মীয়। তো তার আত্মীয় তাকে কিনে নিয়ে আসছেন, এনে খাদিজা রাদিয়াল্লাহু আনহার খেদমতে দিয়ে দিয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে হলো, তখন তো তার বয়স 40, আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25। এন্ড বিয়ে হওয়ার পরে এমন হয় না যে দুজন দুজনকে বেশ সন্তুষ্ট আর কি। যেমন আপনি চান না তাকে কিছু হাদিয়া দিতে, হাদিয়া তোফা দিতে মন যাবে না? খাদিজা রাদিয়াল্লাহু আনহা হাদিয়া দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হে মুহাম্মদ, আমার খুব প্রিয় একজন দাস আছে এবং তার চেহারা দেখে আমি বুঝতে পারি যে সে খুব বুদ্ধিমান এবং সে খুব সৎ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গ্রহণ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু ছাড়া এমন তাকদীর তো মনে হয় আর কেউ পান নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে তিনি সবসময় তার সাথে তার খেদমত করছেন। শুধু তাই না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের পুত্র বানিয়ে নিলেন। সবার সামনে এলান করে দিলেন যে সে আমার দাস না, ও আমার ছেলে। বলছেন যে আমি তাকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এখানে বড় হতে লাগলেন। এক পর্যায়ে তো ওহী আসলো, ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার আগে একবার তার বাবা মা তার খোঁজ পেয়েছিলেন। হজ করতে আসছেন কিছু মানুষ মক্কায়, তখন হজমরা ছিল বিকৃত। এসে দেখছে যে এই তো যায়েদ, তো ফিরে গিয়ে তার বাবাকে খবর দিছে, যায়েদকে দেখলাম মক্কায়, তো তার বাবা আসছেন হারেসা, ঠিক আছে। এসে চিনতে পারছেন আমার ছেলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমার ছেলেকে আমি কিছু মুক্তিপণের বিনিময়ে নিয়ে যেতে চাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক আছে, মুক্তিপণ লাগবে না, আমি আপনাদেরকে আরো সহজ একটা অপশন দিচ্ছি। আপনার ছেলেকে ডাকি, সে যদি আপনাদের সাথে যেতে চায় তাহলে কোনো টাকা পয়সা লাগবে না, এমনি নিয়ে যাবেন। যদি যেতে না চায় তাহলে আমার কিছু করার। তখন তার বাবার সামনে তার ছেলেকে আনা হলো, বলা হলো যে ওনাদেরকে চিনতে পারো? হ্যাঁ, উনি আমার বাবা হারেসা। তো তার বাবা বলছেন যে আমার সাথে চলো বাসায়। সরাসরি বাবাকে বলে দিলেন যে আমি আপনার সাথে যেতে পারবো না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চাই। তো বাবা বলছে এই কেমন কথা, নিজের বাবার সাথে যাবা না, নিজের বাবার পরিবারে যাবা না, উনি তো তোমার আপন কেউ না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তার মধ্যে এমন কিছু দেখেছি যে আপনারা কেউ দেখতে পারবেন, অথচ কেউ কাউকে চিনে না, মানে কেউ কারোর সাথে কারো রক্তের সম্পর্ক নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তখন যে যায়েদকে আমি মুক্ত করে দিয়েছি, যায়েদ আমার দাস না, যায়েদ আমার ছেলে, আমি তার উত্তরাধিকারী, সে আমার উত্তরাধিকারী। তার উপাধি হয়ে গেল হিব্বু রাসূলিল্লাহ, রাসূলের প্রিয় ভাজন। তো এখন যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন আপনারা তো সবাই জানেন যে প্রথম 13 বছর মক্কায় কাটানো হয়েছে। এই প্রথম 13 বছরে যে কি পরিমাণ নির্যাতন সহ্য করতে হয়েছে, এটা ভাষায় প্রকাশ করার কোনো কিতাব পাওয়া যাবে না, আর এটা লেখার মতো কোনো কলম নাই, কোনো হাত নাই। একটা সফর ছিল তায়েফের সফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন, তায়েফের 3টা বড় বড় গোত্রকে দাওয়াত দিতে। উদ্দেশ্য হচ্ছে তায়েফবাসী যদি ইসলাম কবুল করতো তাহলে মক্কার এই কুরাইশদের বিরুদ্ধে একটা বড় সাপোর্ট পাওয়া যায়। এটাতে ওই সাফল্যটা আসে নাই, তায়েফবাসী ইসলাম কবুল করে নাই। পরবর্তীতে আল্লাহ পাক মদিনাবাসীকে কবুল করেছে, ওগুলো আমরা পরে আস্তে আস্তে আলোচনা আনবো ইনশাআল্লাহ। আজকে শুধু এতটুকু বলছি তায়েফের কথাটা।